মাহফিলের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। মজতমা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইল্লাহ সুবহানাল্লাহ। এই যে কোনো জায়গা কোন মসজিদে অথবা এরকম কোন মাহফিলে যদি কুরআন তেলাওয়াত করা হয়, কুরআন হাদিসের আলোচনা করা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর ওই বাগানের চতুর্দিকটা আল্লাহর রহমতের ফেরেশতারা একজনের পর একজন, একজনের উপরে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এরকম ভর করে করে আল্লাহর আটটা আজিম পর্যন্ত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। তাদের সম্মানে। আর এটা হলো জান্নাতের বাগান, বেহেশতের বাগান। মানে যে কেন বইলে পড়ে কিভাবে বেহেশতের বাগান হয়, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। যে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, এটা কিন্তু দুই মানুষ বা জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। এই জন্য এই জান্নাতের বাগানে আপনাদেরকে, আমাদেরকে, যাদেরকে আল্লাহ আনার, বসার, কথা বলা, শোনার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া আদায় আমরা করে শেষ করতে পারবো না। কবি বলছেন একদম মওলা সাহাবাতে বা আউলিয়া বেদরাজ সাদ সালে তাআতে বিরিয়া। কত কবর আল্লাহ ওয়ালাদের সহবতে, আল্লাহ ওয়ালাদের সামনে, আলেম ওলামাদের সামনে, বুজুর্গানে দ্বীনের সামনে অল্প সময় যদি আমরা বসতে পারি, আর এর বিনিময়ে আল্লাহ বলি বলেন একজন মওলা সাহাবাতে বা আউলিয়া বেদরাজ সাদ সালে তাআতে বিরিয়া। 100 বছর রিয়াবিহীন ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে দেন। আচ্ছা, যদি ওদের কাছে অল্প সময় আফসোস করবো খাই, যখন দুনিয়ার জমিন ছেড়ে কবরের জমিনে চলে যাব, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যখন উচ্চরাতের ভোর উঠতে হবে, পানি দিতে হবে, যখন কবরে হিসাব দিতে হবে, তখন এগুলির কাছে বুঝে আছে কথাটা। এই জন্য আমার জিন্দেগি গঠন করতে হবে। আমল সে জিন্দেগি বলতে হয় জান্নাত কি জাহান্নাম কি। আমলের দ্বারা আমার জিন্দেগি গঠন করতে হবে, আর আমলের দ্বারাই জান্নাত এবং জাহান্নাম তৈরি হবে। বলছে সুবহানাল্লাহ। জান্নাত তৈরি আছে কিন্তু সাজাই না, কিনা সাজাই না। আমি নামাজ পড়বো, বিনিময়ে জান্নাতের নাজ নিয়ামত তৈরি হইতে থাকবে। জিকির করবো, আল্লাহ তাআলা এই জিকিরের বিনিময়ে আমার আমল নামার মধ্যে নেক উঠতে থাকবে, আর জান্নাতের ভিতরে নাজ আর নিয়ামত তৈরি হইতে থাকবে। বল সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আমি আমল করবো না। আমল কয় প্রকার? দুই। কয় প্রকার? দুই প্রকার। আমল কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নেক, আরেকটা হলো বদ। একটা হলো ভালো কাজ করা, আরেকটা হলো খারাপ কাজ করা। এই দুই লাইনে আমল কয় প্রকার? দুই প্রকার আমল। একটা ভালো আর একটা খারাপ। একটা আমল করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ খুশি হইব। আর একটা আমল করলে দুজকে যাওয়া লাগবে, শয়তান খুশি হইব। যারা খুশি হইব, এই কথা শুনেন না, যারা খুশি হইব শয়তান খুশি হইব, যাইব কোন জাহান্নামে। আর একটা হইল আল্লাহ খুশি হইব, যাইব কোথায়? জান্নাতে। এই দুনিয়া যা নাচ দেব এটি কিচ্ছু না, জান্নাতে হইল নাচ দেব। আমরা দুনিয়ার জমিনে আমাদের বন্দিগি করবো, আল্লাহ তাআলা পরকালে জান্নাতের নিয়ামতের মধ্যে আমরা ঢুকে দেয়া। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার বিভিন্ন লোকের সাথে, এটা আমার নিষেধ না। বিবি খারাপ না, স্বামী স্ত্রী খারাপ ভালো, স্বামী স্ত্রীর মহব্বত এটা খারাপ না ভালো, কিন্তু আমার জিন্দেগিটা গঠন করতে হইব
সম্পূর্ণভাবে সুন্নতের উপরে, কেন উপরে? নবীদের সুন্নতের উপরে। নবীদের সুন্নতের উপরে বিয়া শাদী থেকে নিয়ে ছেলে সন্তান, খেতে খামারের কাজ, যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, সকল কিছু আমি সুন্নতের আমলের উপর বেশি করি, তাহলে আমার নামায় আমলের মধ্যে নেকে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি সুন্নতের লেবা ছেড়ে দিই, তাহলে আমি নেকের থেকে আমি বঞ্চিত হইয়া যাই। আমল নামে কিছু যেরকম মনে করে আমরা কেন খাবারের কাজ করি, বলি না, হাল রোয়াই, রোয়া লাগাই, রোয়া, কিন্তু এই রোয়াটা আমরা লাগাই, এই রোয়াটা কিন্তু আগুর উপরে কাপড় না তুললেও লাগালে যায়, তাই না? যায় না, তাই না? কিন্তু এটা আমার কিন্তু লেমনি কষায়াও করাটা, অর্থাৎ খরচ করে কথা ঠিক কিনা, খরচ করে করলাম, তাহলে আমি সুন্নতের উপর খারাপ করলাম। আর যদি আমি সুন্নতের উপরে থাকি, আমি পায়খানা করবার বসার মধ্যে এখানেও সুন্নত আছে, লুঙ্গি একবারে উপরে উঠায় দেওয়া, এটা না। আপনার হাত থেকে নিচ দিকে আপনার কাপড় থাকবে, কথা ঠিক কিনা? তাহলে এগুলি আমাদের জানতে হবে কিনা, জানো না তো না, জানার দরকার আছে। এই জন্যই আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কুরআন শুনতে তোমরা তারতিল এবং তাকবীরের সাথে পড়ো। আর কুরআন নবীজি বলেছেন যে তোমরা কুরআন শিক্ষা করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই লোকই উত্তম, শ্রেষ্ঠ, ভালো মানুষ দুনিয়াতে যে কুরআন শিক্ষা করে, শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর এটা শিখতেই হবে। আর এই কুরআন শিখতে হলে সহি শুদ্ধ করে শিখতে হবে। কেমনে? সহি শুদ্ধ করে। কেমনে? সহি শুদ্ধ করে। কুরআন অনেকেই আমরা পড়ি, কিন্তু কুরআন শুদ্ধ হয় না। কি হয় না? শুদ্ধ হয় না। নবীজিকে বলছেন আল্লাহ, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কুরআন শরীফকে সহি শুদ্ধ করে তাকবীরের সাথে পড়াই। তাহলে আমাদের কোরআন কিভাবে পড়তে হবে? শুদ্ধ করে পড়তে হবে। শুদ্ধ কোরআন যদি আমরা পড়ি, তাহলে একটা বছরের বিনিময়ে আল্লাহ 10টা করে লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একের বদল 10 দিলে কোরআন পড়ে দেখো না, কোরআনে লেখা আছে মান জাআ বিল হাসানা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুদ্ধ করে কিভাবে? শুদ্ধভাবে, শুদ্ধ করে। আর কিছু আছে আল্লাহ রাসূল বলেছেন, তাআল্লামুল ফারাইজাল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইলিল মাকরুহ। যে তোমরা কুরআন শিক্ষা করো এবং জরুরি মাসায়েল গরজগুলি শিক্ষা করো। সুবহানাল্লাহ। জরুরি, কিন্তু জরুরি একটা মানুষের জন্য, মেয়ে হোক আর পুরুষ হোক, কুরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা, হেফজ করা ফরজ, ফরজ। কেন? নামাজ আমরা করি, এই নামাজ পবিত্র যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কি? নামাজ। কি? নামাজ। নামাজ। তাহলে ভাই নামাজের প্রথমে নামাজ পড়লে কারণের মধ্যে প্রথম কারণ হলো কি? নামাজে শুদ্ধ করা। নামাজে শুদ্ধ করা। তাহলে যদি নামাজ শুদ্ধ হয়, তেলাওয়াত যদি শুদ্ধ হয়, তো নামাজ আমার ভঙ্গ হয়ে গেল না। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার নামাজ শুদ্ধতার জন্য অন্তত 5টা সূরা, সূরায়ে ফাতিহা, তাকবীর, কুল হুয়াল্লাহ সূরা, আলাক, নাস। এটা আমরা, আমার বাড়ির পুত্র আছে, আমি শিক্ষা নিব। আমার ছেলে আছে, মাদ্রাসার কাছে শিক্ষা নিব। ইমাম সাহেবের কাছে শিক্ষা নিব। মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে শিক্ষা নিব। আমি সাহেবের কাছে শিক্ষা নিব। জরুরি। যদি এগুলি না শিখি নামাজ হবে না। যদি এগুলি আমরা শুদ্ধ না করি, তাহলে কিন্তু আমার কাছে আমরা ধরা খাই। কথা ঠিক কিনা? 2 নম্বর কথা হইল তাআল্লামুল ফারাইজাল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইলিল মাকরুহ। আর কিছু ফরজ সমূহ, জরুরি মাসায়েল আছে না? আছে না? কুদুর ফরজ, মুসলিমের ফরজ, তাইমুমের ফরজ, আকামাতরা বিচারের ফরজ, এবং ফরজগুলি আমাদের শিক্ষা কি জরুরি? আমাদের
খুব জরুরি। এগুলি আমাদের শিখতে হবে, নাহলে আমরা নামাজ হবে না। হারাম হারাম কিভাবে চলবো, কি করবো, কখন কি করতে হবে, এই যে আমরা জানবো না। কথা ঠিক কিনা? আমি একদিন মসজিদে নামাজ পড়তেছি, নামাজ পড়া শেষ হয়েছে, আরেক মুরব্বী সাল্লাহ আয়ার আমার সাথে নামাজ পড়ছে। নামাজ পড়ে একটা সোর্স হয়ে যাচ্ছে, সোর্স হতে দিলে আমরা নামাজ ভুলিলেন, উনি একটা সোর্স হতে দিলেন। আমি সোর্স হতে নামাজ শেষ করলে আমি ওনার জিজ্ঞাসা শেষা আমি তো সোর্স হতে দিলাম, এটা কে লেগে দিলাম, এরকম আমি বুঝতে পারলাম না। আমাকে কোনো ভুল হয়েছে বাবা, সেই জানলাম জানলাম দূর করে না বলে আমি বুঝতে পারবো সোর্স হতে খেলে দিলাম কি সমস্যা বলি। আমরা দেশের এই দেশের ভাষায় তো ভাত মানা বাইশ আছে, কি আছে বাইশ আছে, বাইশ চাললে সমস্যা কিন্তু আমার বলবো গেছে বুঝবো না। তাহলে এরকম বাইরে সবগুলি আমাদের জরুরি মাসাইলগুলি শিখতে হবে, কোরআন শরীফ শুদ্ধ করে করতে হবে। যদি কোরআন শুদ্ধ হয়, জরুরি মাসাইলগুলি যদি আমরা শিখে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াদ করে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আর যে লোকের মনটা শুদ্ধ, মন শুদ্ধ, আর মানে ব্যাকল চন্দ্রের মানুষ, সাদা মাথা মানুষ, দুনিয়াতে যারা চলাফেরা করে, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা মাফ করে দিব। আর যারা টেনশন মানুষ মানুষের ঘর গাড়ি করে, এরা খুব বিপদ আছে। টেনশন ছাড়ে দেওয়া সাদা মনের মানুষের জন্য কি কর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সাদা মাথা মানুষ দুনিয়ার জমিন থেকে পরকালে যাইতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।